আজকে বানাচ্ছি আমন্ডের এই বরফিটা। কাঠবাদামের বরফি দারুণ স্বাদ হয় খেতে। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো এই বরফিটা বানানোর জন্য আমি রাতেই কাঠবাদাম ভিজিয়ে দিয়েছিলাম, ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। সমস্ত বাদামগুলোকে ছুলে নিলাম। তো সারা রাত ভিজিয়ে যাওয়ার পর ছিলকাগুলো একদম নরম হয়ে এসেছে, ইজিলি ছুলে নিতে পারছি। তো ছুলে নেওয়ার পর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে মিডিয়াম ফ্লেমের মধ্যে একটু বয়েল করে নেব। বেশি পরিমাণে জল দেব না, সামান্য জল দেব, যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় আর বাদামটাও একটু সেদ্ধ হয়ে আসে, মানে একটু নরম হয়ে আসে আর কি। একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে নেব, একদম মিহি একটা পেস্ট করে নেব। একদম স্মুথ হবে পেস্টটা। অল্প অল্প করে জল মিক্সড করে আমি এটাকে একটা স্মুথ পেস্ট করে নিলাম। তো একবারে সমস্ত বাদামটা হবে না, অল্প অল্প করে দিয়ে মিক্সির মধ্যে দিয়ে আমি বেটে নিচ্ছি। আর লাস্টের ব্যাচটার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ছোটো এলাচের দানা, শুধু দানাটাই দেব, ছিলকাটা দেব না। 3 থেকে 4টা ছোটো এলাচের মানে দানাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে গ্রাইন্ড করে নিলাম। তো আমার 1 বাটি এখানে বাদাম ছিল, পেস্টটাও আমার 1 বাটি হয়েছে। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম ঘি, 2 চামচের মতন ঘি দেব। চায়ের চামচ দিয়ে 2 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হয়ে আসলেই এর মধ্যে যে এখনই বাদামটা পেস্ট করে রাখলাম সেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। বাদামের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য দুধ, মানে যে বাটির মধ্যে বাদামটা নিয়েছিলাম ওটারই হাফ বাটি দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি নিচ্ছি খেজুর গুড়, আপনারা চাইলে আখের গুঁড়ও নিতে পারেন। তো এখন শীতকাল, খেজুর গুড় ইজিলি মার্কেটে পাওয়া যাচ্ছে দেখে আমি খেজুর গুড়টাই নিলাম। খেজুর গুড়টা আমি হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, যে যতটুকু মিষ্টি খাবেন সেই আন্দাজ মতো নেবেন। আমি এখানে আর কোনো রকম চিনি ব্যবহার করব না। মিডিয়াম ফ্লেমের মধ্যে এভাবে পুরোপুরি জাল দিতে থাকবো। মোটামুটি অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, সমস্ত ব্যাটারটা যেন লিকুইডি থেকে একটু ঘন চলে আসে। এভাবে জাল দিতে দিতে পুরো ঘন হয়ে আসবে আর সমস্ত জল শুকিয়ে যাবে। আরও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। এই যে জাল দিতে দিতে পুরোটাই ঘন হয়ে আসলো, একটুও জল নেই, নিচ থেকে লেগে লেগে আসছে। সেই মুহূর্তে একটু গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে একটা প্লেটের মধ্যে সামান্য ঘি লাগিয়ে এখন এটাকে স্প্রেড করে দিচ্ছি। তো এখনও মোটামুটি গরম রয়েছে দেখে প্রথমে খুন্তিটা দিয়ে দিলাম, তারপর হাতের মধ্যে সামান্য ঘি নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি, মানে ওপরের দিক থেকে একটু প্লেন করে দিচ্ছি। এখন এটাকে আমি বরফি আকারে শেপ দিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে স্কোয়ার শেপেরও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতন শেপটা দিয়ে দেবেন, পছন্দের মতন শেপ দেবেন। আমি এখানে বরফি আকারে শেপ দিয়ে নিচ্ছি। আর ওপর থেকে একটু পিস্তা একদম কুচো কুচো করে কেটে নিয়ে ছড়িয়ে দিলেই আমার রেডি হয়ে গেল আজকের এই বাদামের বরফিটা। দারুণ স্বাদ হয় খেতে, বাড়িতে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। আমি এখানে বেশি পরিমাণে বানিয়েছি, আপনারা একটু কম পরিমাণে বানাবেন। আর বানানোর পর কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে আজকের জন্য এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।